আবারও জামাত শিবিরের থিওরির বিজয়। জামাত শিবিরের থিওরি যে সঠিক, তাদের অবস্থানের যে যৌক্তিকতা, সেটা আবারও প্রমাণিত হলো। দর্শক, শেখ আহমদুল্লাহ এবং গিয়াসউদ্দিন তাহেরীর মধ্যে যে দ্বন্দ্ব বা যে বিতর্ক, যদিও এটাকে দুইজনের মধ্যে বলা যাবে না, একপাক্ষিক, সেই বিষয়টার সর্বশেষ অবস্থা সম্পর্কে একটু বিশ্লেষণ করতে চাই। দর্শক, আপনারা জানেন যে জনাব গিয়াসউদ্দিন তাহেরী একপাক্ষিকভাবে শেখ আহমদুল্লাহকে একটা বিতর্কিত বিষয় নিয়ে, বিতর্কিত বিষয় না, শেখ আহমদুল্লাহর বক্তব্যকে নিজেদের মতো উপস্থাপন করে, নিজেদেরকে চূড়ান্ত হক দাবি করে শেখ আহমদুল্লাহকে নবী বিদ্বেষী বা নবীর উপর অপমান করেছে, নানান কথাবার্তা, নবুয়ত অস্বীকারী ইত্যাদি ইত্যাদি বলে তাকে ঘায়েল করার চেষ্টা করেছে, তাকে হুমকি দামকি দিয়েছে, আলটিমেটাম দিয়েছে, বহাসের আহ্বান জানিয়েছে, চ্যালেঞ্জবাজি করেছে, মোনাজেরার আহ্বান জানিয়েছে, মামলা করার প্রস্তুতি নিয়েছে, কত কিছু। কিন্তু কই কী হয়েছে? শেখ আহমদুল্লাহ কি গিয়াসউদ্দিন তাহেরীর মামলাকে ভয় পেয়েছেন, না তার সাথে আলোচনা করতে গিয়েছেন, না বহাস মোনাজেরা গিয়েছেন, না কি করেছেন? কিছুই না। শেখ আহমদুল্লাহ ওয়াজ ইনডিফারেন্ট, তিনি ওটাকে ভ্যালুই দেননি। এখন দেখেন, বাংলাদেশে বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জবাজি করা, বসার আহ্বান জানানো, মামলা করার ভয় দেখানো, পদক্ষেপ নেওয়ার ভয় দেখানো, এটা পুরনো রীতি। এটা কয়েকটা গ্রুপ অনেক আগে থেকে করে আসে, বিশেষ করে কৌমিদের মধ্যে এই রীতিটা বেশি, সুন্নিদেরও অনেকে করে। আপনারা যদি একটু পেছনে যান, এই কাজটা সবচেয়ে বেশি করা হয়েছে জামাত শিবিরের সাথে। মওদুদি মতবাদ, জামাত শিবির, চ্যালেঞ্জ গ্রহণ করছি, জামাত কোনো ইসলামী দল না, আমি চ্যালেঞ্জ দিলাম, চরমনায় পীর সাহেব, অমুক কৌমি আকাবির, তমুক কৌমি আকাবির, কত শত চ্যালেঞ্জ। আসুন, পারলে আমার সাথে বসুন, যে কোনো জায়গায় বসবো, লিখিত চ্যালেঞ্জে জানালাম, আলটিমেটাম দিলাম, অমুক সময়ের মধ্যে জামাত চ্যালেঞ্জ গ্রহণ না করলে প্রমাণিত হবে যে জামাত হক দল নয়, তারা পরাজিত হয়েছে, পালিয়ে গিয়েছে। এমন কোনো কথা নাই। একেবারে বড় বড় কৌমি আকাবিররা জামাতের আমিরদেরকে উদ্দেশ্য করে বলেছে না, জামাত কি করেছে? চুপচাপ বসেছিল, ওগুলোতে কানই দেয়নি। তার কাজ ঠিক মতো সে করে গিয়েছে। জামাত শিবির ওটা নিয়ে ভাবেই নাই, তাদের মজলিস শুরায় বা তাদের নির্বাহী পরিষদ ওটা নিয়ে আলোচনাই হয়নি, যে এটা কোনো আলোচ্য বিষয় না। তারা তাদের কাজ করেছে, কাজ চুপচাপ করে ওদিকে চ্যালেঞ্জের দিকেও তাকিয়ে থাকেনি, হুমকি ধামকির দিকেও তাকিয়ে থাকেনি, কাজ করে গিয়েছে। শেখ আহমদুল্লাহ মূলত জামাত শিবিরের থিওরি ফলো করেছেন। শেখ আহমদুল্লাহ একজন কৌমি আলেম, হ্যাঁ তিনি সবার, কিন্তু বেসিক্যালি তিনি কৌমি আলেম, তিনি কৌমি মাদ্রাসায় পড়েছেন এবং কৌমিদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক। যদিও কৌমিদের অনেকে তাকে ঠান্ডা মাথায় সালাফিয়াতের প্রচারকারী বলে, কিন্তু আসলে না, তিনি কৌমি আলেম, এটাই ঠিক, হানাফি আলেম, তবে মধ্যমপন্থী, ভারসাম্যপূর্ণ, উদার। এই শেখ আহমদুল্লাহ যদি তাদের কৌমি আকাবিরদের পথ অনুসরণ করতেন, যে চ্যালেঞ্জবাজি করা, এবং কৌমি আকাবিরের অনেকে কিন্তু আহলে হাদিস কিংবা এই সুন্নিদের চ্যালেঞ্জ গ্রহণ করত, নিজেরা চ্যালেঞ্জবাজি করত এবং অন্য কেউ চ্যালেঞ্জবাজি করলে তাদের চ্যালেঞ্জ গ্রহণ করত, বহাসে বসতো, মোনাজেরায় বসতো, এবং বহাস মোনাজেরা নিয়ে তাদের কেতাব আছে, কোথায় জিতেছে, কোথায় কি হয়েছে, এগুলো তারা খুব গুরুত্বের সাথে প্রচার করে থাকে। এখন শেখ আহমদুল্লাহর সাথে গিয়াসউদ্দিন তাহেরী যা করেছে, যেভাবে হুমকি দামকি দিয়েছে, যেভাবে প্রলুব্ধ করেছে, তাতে শেখ আহমদুল্লাহ যদি কৌমি আকাবিরদের উসুল অনুসরণ করতেন, থিওরি অনুসরণ করতেন, তাহলে তাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হতো এবং বহাস মোনাজেরায় অংশগ্রহণ করতে হতো। আর বহাস মোনাজেরায় অংশগ্রহণ করলে শেখ আহমদুল্লাহ ধরা খেতেন। ধরা খেতেন বলতে কি, বহাস মোনাজেরা এগুলো একটা ফালতু বিষয়, থার্ড ক্লাস বিষয়, এগুলো একটা পলিটিক্যাল টুলস, এর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, মারামারি হয়, এবং এগুলোকে কেন্দ্র করে জল ঘোলা করা হয়, এবং শেষ পর্যন্ত শেখ আহমদুল্লাহর মূল কাজে হাত দিয়ে তাকে আরও নানানভাবে বিতর্কিত করার চেষ্টা করত। কিন্তু শেখ আহমদুল্লাহ জিতে গিয়েছেন। তিনি গিয়াসউদ্দিন তাহেরীর কথা 4 আনার ভ্যালু দেননি, তিনি তার কথা বলেছেন, তিনি প্রশ্নোত্তর পর্ব করেছেন, তার যে দিনী কাজ, দাওয়াতি কাজ বা সমাজসেবামূলক কাজ ঠিকভাবেই তিনি চালিয়ে যাচ্ছেন, তার কার্যক্রম মোটেও থেমে থাকছে না, চুপচাপ, মানে অ্যাজ ইফ জামাত শিবির যেরকম করেছে সেরকম। যেসব চ্যালেঞ্জবাজি, হুমকি ধামকিতে পরোয়া করা যাবে না, এর মধ্যে কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ হচ্ছে নিজের কাজ নিজে করে যাওয়ার মাধ্যমে। যদি ভুল বলেও থাকেন শেখ আহমদুল্লাহ, সেই ভুলের সমাধান এরকম চ্যালেঞ্জবাজি করে নয়। আর ভুল করেছে সেটা অমুকে সংশোধনের আহ্বান জানিয়েছে আর আমি ঘোষণা দিয়ে দিলাম, এরকমও না। তিনি কে? তাহেরী কে? তো এরকম। তা আমি মনে করি সাপোজ এই যে শেখ আহমদুল্লাহকে যেভাবে
নবুয়ত অস্বীকারী বা এমন কোনো গালি নেই যে সুন্নিদের পক্ষ থেকে না দেওয়া হয়েছে। এবং গিয়াসউদ্দিন তাহেরির পক্ষে আরও বড় বড় আলেমও দেখলাম যে কলম ধরেছে, কাফিল উদ্দিন সরকার বা আরও অনেকে এরকম। তো এখন যদি জামাত শিবিরেও কিন্তু এরকম সাহাবি বিদ্বেষী, সাহাবিদেরকে গালাগালি এরকম বলা হয় না। কিন্তু সাপোজ যদি জামাতের মধ্যে কোনো ভুল থেকেও থাকে, তো ওই কওমি হুজুররা বলবে আর জামাত বিবৃতি দিয়ে ভুল স্বীকার করবে না। সাপোজ জামাতের একটা আকীদায় ভুল, তারা নীরবে নিবৃত্তে তাদের সিলেবাসটা পরিবর্তন করে দেবে এবং বিতর্কিত বক্তব্য থেকে ফিরে আসবে। ভুল সংশোধনের পদ্ধতি হচ্ছে এটা। তো শাহ আহমদুল্লাহ এটা, হ্যাঁ, তার উপস্থাপনাগত যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটা তিনি সংশোধন করে নেবেন। কিন্তু কারা কি আহ্বান জানিয়েছেন, চ্যালেঞ্জবাজি করেছেন, না আলটিমেটাম দিয়েছেন আর সে আলটিমেটাম গ্রহণ করবেন না, এইসব পাগলামি শাহ আহমদুল্লাহ করেননি। দেখেন, আমার কাছে মনে হয়েছে শাহ আহমদুল্লাহ একজন কওমি আলেম হয়েও জামাত শিবিরের যে অনর থিওরি, সেই থিওরি তিনি এখানে অনুসরণ করে সফল হয়েছেন। তো গিয়াসউদ্দিন তাহেরি এবং শাহ আহমদুল্লাহর যে ঘটনা এখন পর্যন্ত যতদূর এসেছে, তাতে আমরা নিঃসন্দেহে বলতে পারি শাহ আহমদুল্লাহর বিজয়, এবং একই সাথে এখানে জামাত শিবিরের থিওরির বিজয়। যে এরকম চুপ থাকা, ইনডিফারেন্ট থাকা, এইসব চ্যালেঞ্জবাজি, হুমকি ধামকিকে পরোয়া না করার মধ্যেই কল্যাণ, পরোয়া না করার মধ্যেই বিজয়। বরং এখন বক বক করছে গিয়াসউদ্দিন তাহেরি একা একা। শাহ আহমদুল্লাহর সম্মান মোটেও কমেনি, তার ভক্ত সমর্থকও কমেনি, তার কাজও কমেনি। কোথায় মামলা, অমুক তমুক, এই করবে সেই করবে, কই কী করেছে? কিছু করতে পেরেছে? কিচ্ছু পারবে না, সম্ভব নয়। ফাও চিল্লে চিল্লি। তো এখানে স্পষ্ট হয়েছে যে গিয়াসউদ্দিন তাহেরি চিল্লে চিল্লি সব ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, কোনো কাজে লাগেনি, কাজে লাগবে না। এবং ইসলামপন্থী সাধারণ মানুষ, মুসলমানরা শাহ আহমদুল্লাহর পক্ষেই ছিল। এমনকি যারা শাহ আহমদুল্লাহ বক্তব্যকে ভুল মনে করেন, তারাও গিয়াসউদ্দিন তাহেরির পক্ষ নেননি কিংবা শাহ আহমদুল্লাহকে বর্জন করেনি। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। মানুষের ভুল হতে পারে, কিন্তু যাদের উসুল ঠিক, যাদের মানহাজ ঠিক, যারা চ্যালেঞ্জবাজি, ফিতনাবাজিতে জড়ান না, মানুষ তাদেরকে গ্রহণ করে, সংশোধন করে তাদেরকেই অনুসরণ করে। এটাই। যাই হোক, আমরা এতটুকু বলতে চাই, এবং আমার এই আলোচনার টার্গেট দুইটা, যে জামাত শিবিরের থিওরি চ্যালেঞ্জ গ্রহণ না করা, চ্যালেঞ্জবাজি, বহসবাজি এগুলো না করাই যে সঠিক, তার যৌক্তিকতা আহমদুল্লাহর এই ঘটনা থেকে প্রমাণিত হলো। এবং গিয়াসউদ্দিন তাহেরি এবং আহমদুল্লাহর এই যে রেস, একপাক্ষিক রেস, তাতে শেষ পর্যন্ত এখন পর্যন্ত শাহ আহমদুল্লাহর বিজয়, গিয়াসউদ্দিন তাহেরি হুমকি ধামকি ব্যর্থতায় পর্যবসিত হলো। দর্শক, এভাবেই চ্যালেঞ্জবাজরা, বহাসবাজরা এভাবে পরাজিত হবে। কওমি বহাসবাজরা এভাবে পরাজিত হবে, এবং যারা বহাস, মোনাজেরা, চ্যালেঞ্জ এ ধরনের ফালতু বিষয় এড়িয়ে চলবে, তারা সমাজে প্রতিষ্ঠিত হবে, তাদের গ্রহণযোগ্যতা বাড়বে। এবং আপনারা দেখছেন যে জামাতের বিরুদ্ধে কত চ্যালেঞ্জবাজি, কিন্তু এখন বড় দল কারা? জামাত না যারা চ্যালেঞ্জবাজি করেছে তারা? জামাত ইসলামী সবচেয়ে বড় দল। বুঝতে পেরেছেন যে এগুলো এড়িয়ে চলার হকিকত কি, ফজিলত কি, উপকারিতা কি?